দৈনন্দিন কথোপকথনে কতখানি, কতটুকু, কি পরিমাণ এমন প্রশ্নবোধক বাক্যের ব্যবহার আমরা অহরহ করে থাকি। এসব বাক্যকে আমরা যে উপায়ে ইংরেজি করব তা আজকে আমরা শিখে নেব। তো মেইন পয়েন্টে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমরা মেইন পয়েন্টে আসি। যেমন এখানে আমি ৩টি সেন্টেন্স দিয়েছি। এখানে পরিমাণবাচক নাউনের ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে কতটুকু, কত, কি পরিমাণ, কতখানি এমন সব প্রশ্নবোধক বাক্যের ব্যবহার রয়েছে। যেমন এখানে কতটুকু, কত, কতটুকু। এসব বাক্যকে যখন আমরা ইংরেজি করব তখন আমরা ব্যবহার করব হাউ, এরপরে ব্যবহার করব মাচ, হাউ মাচ। এরপরে ব্যবহার করবো আমরা আনকাউন্টেবল নাউন। লক্ষণীয় বিষয় হলো মাছ সর্বদা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আনকাউন্টেবল নাউন সেই সকল নাউনগুলিকে বলবো যে সকল নাউন আমরা গণনা করতে পারি না, পরিমাণ নির্ণয় করি। সে সকল নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। যখনই আনকাউন্টেবল নাউনে ব্যবহার করবো তখনই তার পূর্বে অবশ্যই আমাদের মাছ ব্যবহার করতে হবে। এরপরে আমরা ব্যবহার করবো একটি অক্সিলারি ভার্ব নাম্বার পারসন টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভাব এবং শেষে মনে করে প্রশ্নবোধক চিহ্ন। যেমন সন্তানের প্রতি তোমার কতটুকু স্নেহ আছে। এখানে স্নেহটাকে কিন্তু আমরা গণনা করতে পারি না, স্নেহ একটি আনকাউন্টেবল নাউন, বিধায় আমরা তার পূর্বে মাছ ব্যবহার করব। তাহলে লিখবো হাউ মাছ। স্নেহ এর ইংরেজি লিখবো অ্যাফেকশন, হাউ মাচ অ্যাফেকশন। এখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করবো, যেহেতু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য নিয়ে আসবো ডু, তোমার, ইউ। হাউ মাচ অ্যাফেকশন ডু ইউ হ্যাভ, তোমার আছে ফর ইয়োর চাইল্ড অথবা চিলড্রেন, সন্তানদের প্রতি বা সন্তানের প্রতি। হাউ মাচ অ্যাফেকশন ডু ইউ হ্যাভ ফর ইউর চিলড্রেন, আমরা প্রশ্নবোধক চিহ্ন এখানে বসিয়ে দেব। তদ্রূপ তার কত ক্ষমতা আছে, এজন্য লিখব হাউ মাচ পাওয়ার, তার আছে। তাহলে নিয়ে আসবো অক্সিলারি ভার্ব ডাজ হি হ্যাভ। হাউ মাচ পাওয়ার ডাজ হি হ্যাভ, আমার প্রতি তোমার কতটুকু ভালোবাসা ছিল, এটি পাস্ট টেন্স, এজন্য লিখব হাউ মাচ লাভ। পাস্ট টেন্স হওয়ার জন্য লিখব ডিড ইউ হ্যাভ ফর me, how much love did you have for me?